শরীয়তপুরের বাজারের কমেছে শাকসবজির দাম, এতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, কি সবজির দাম কমেছে আমাদের জানাবেন। মোনা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি সবজির বাজার পরিদর্শন করেছি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহে যে উস্তা ও করলা ছিল সেটি কিন্তু কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটি এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পৌরসভার আঙ্গারিয়া বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখায়, সেক্ষেত্রে কিন্তু গত সপ্তাহে যে আলু বিক্রি হতো 25 টাকায়, সেটি কিন্তু এ সপ্তাহ 25 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে এবং লেবু আকার ভেতে কিন্তু 20 থেকে 25 টাকা হালিতে বিক্রি হচ্ছে। শসা যেটি 10 টাকা কেজি বেশি ছিল গত সপ্তাহে, সেটি কিন্তু এখন কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। পটল বিক্রি হচ্ছে যেটি 30 টাকা বিক্রি ছিল, সেটি কিন্তু এ সপ্তাহ 30 টাকা বিক্রি হচ্ছে। এবং পেঁপের দাম কিন্তু অনেকটাই এ বাজারে কমেছে, যেখানে 40 টাকা ছিল সেটি কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানকার যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে যারা ক্রেতারা রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু তারা কিনতে পারছেন বলে যারা ক্রেতারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে এই যে সবজির দাম, এর দাম গত সপ্তাহে কোনটা একটু বৃদ্ধি পেয়েছে এবং সরবরাহ বেশি থাকার কারণে কি এই দাম কমেছে কিনা? 10 টাকা, করলার দামটা 10 টাকা বেশি, কাঁকড়ের দামটা 10 টাকা বেশি, আর সব মোটামুটি আগের দামে আছে। তাই বৃষ্টির কারণে বেচা কেনাটা একটু কম, বৃষ্টি কমে গেলে বেচা কেনাটা বেড়ে দেবো। সবজির সরবরাহ কিরকম আছে? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন বিক্রেতার কথা। পাশাপাশি এখানকার স্থানীয় যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে এই বৈরী আবহাওয়ার মাঝেও কিন্তু তারা স্বস্তিতে এই সবজি ক্রয় করতে পারছে। এবং পাশাপাশি যদি বাজার মনিটরিং এর ক্ষেত্রে প্রশাসন যদি কঠোর নজরদারিতে রাখতো, তাহলে কিন্তু এই সবজি তারা সস্তা মূল্যে সব সময় কিনতে পারতো বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের আঙ্গারিয়া সবজি বাজার থেকে সর্বশেষ। মোনা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল।